জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন, আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ফিরকাবন্দির আড়ালে প্রকৃত দ্বীন ইসলাম। ইসলাম বনাম ফিরকাবন্দি উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে মানুষ এখন পপুলারিটির দিকে ধাপিত হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে তত মানুষ প্রিয়রিটি জিনিসের দিকে মানুষ যাচ্ছে না। মানুষ এখন আবেগে ধর্ম মানতে চায়, কিন্তু বিবেক দিয়ে মানতে চায় না। মানুষ এখন আবেগ দিয়ে সবকিছুকে মূল্যায়ন করতে চাচ্ছে। আর এত ব্যস্ততা মানুষের বেড়ে গেছে, দুনিয়াবি ব্যস্ততা। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া দুনিয়া। আপনি একজনকে বলবেন যে ভাই চলেন, ওখানে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, একটু চলেন, গিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে আসি। ও বলবে যে আমি ব্যস্ত আছি। ও ব্যবসা নিয়ে ব্যস্ত, ও চাকরি নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, বিজনেস নিয়ে ব্যস্ত। এক একজন ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু এই ব্যস্ততা কতদিন? সর্বোচ্চ 60 বছর, 80 বছর, 100 বছর। কিন্তু যখন জীবনটা শেষ হয়ে যাবে, এরপরে যে জীবনে আমরা পাড়ি দিব তার কোনো শেষ আছে? না। এই জন্য আমি বলি সবচেয়ে বোকা মানুষ তারা, যারা মাত্র 60-70 বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অসীম পরকালকে ভুলে থাকে, পরকালকে হারিয়ে ফেলে। এদের চাইতে বোকা মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। পরকালকে ভুলে থেকে যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করে দিলেন তাদের থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ইসলাম থেকে মুখ ফিরিয়ে দুনিয়ার দিকে মুখ নিবন্ধন করলো, দুনিয়াকে পূজা করলো, দুনিয়াতে তার যশ খ্যাতি, বিজনেস, গাড়ি বাড়ি, খেল তামাশা নিয়ে ব্যস্ত থাকলো, গান বাজনা, মাদকতা, আড্ডা, জেনা, ব্যভিচার, জুয়া চুরি নিয়ে ব্যস্ত থাকলো। দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য যারা দুনিয়া করলো, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে এইভাবে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন বিচারের মাঠে তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি পরকালকে প্রাধান্য
প্রাধান্য দিয়ে পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করলো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখলো আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি দুনিয়ার মোহকে ত্যাগ করলো, যে ব্যক্তি দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়াকে পায়ের নিচে কবর দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যারা পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পরকালকে প্রাধান্য দিয়ে যারা ইসলামকে নিজের জীবনে পালন করলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার থাকার জায়গা হবে পরকালে জান্নাত। কত মানুষ কত ব্যস্ততা দেখাচ্ছে, সবাই ব্যস্ত, ইসলামকে মূল্যায়ন করতে চাচ্ছে না। মানুষ দুনিয়ার দিকে ধাবিত হয়েছে, দুনিয়ার গাড়ি বাড়ি ভালো লাগে, নাজ নিয়ামত ভালো লাগে, আর শয়তান দুনিয়াকে মানুষের উপরে এমন ভাবে উপস্থাপনা করেছে যে মানুষ পরকালকে ভুলে থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা যে ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া, বরং আমি ভয় করি দুনিয়া তোমাদের উপরে তুলে ধরা হবে। দুনিয়ার সোনারৌপ্য, মুক্তা মাণিক্য, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুনিয়ার এই চাকচিক্য, এই মোহ, সৌন্দর্য, আলিশান বাড়ি গাড়ি, নেতৃত্ব, পদবি, এগুলি তুলে ধরা হবে। আর এর পিছনে যারাই দৌড়াবে তারাই দৌড়াতে দৌড়াতে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। তোমরা ধ্বংস হবে যেমন তোমাদের পূর্ববর্তী মানুষ ধ্বংস হয়েছিল। গুটি কয়েক মানুষ ইসলামকে মেনে চলবে। আল্লাহ বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা বান্দির সংখ্যা নগণ্য, কম, অল্প অল্প মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যে ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ, ইজম, নীতি, তরিকা, ধর্ম মানবে, তার নিকট থেকে আমি বিচার মাঠে কিছু কবুল করব না, সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান, ইসলাম কম সংখ্যক লোকের উপরে এসেছিল। ওয়াসাউদু কামা বাদা, কম সংখ্যক লোকের কাছে ইসলাম ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, এই কম সংখ্যক লোক তারাই কোরআন এবং হাদিস সার্বিক জীবনে মেনে চলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কম সংখ্যক লোকের জন্য আল্লাহ জান্নাতে তুবা নামক গাছের সুসংবাদ দিয়েছেন। এদের জন্য জান্নাতে তুবা নামক গাছের সুসংবাদ। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে চিরকাল বিজয়ী থাকবে। এই অবস্থায় তাদের উপরে কিয়ামত চলে আসবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওইভাবেই তাদের উপরে কিয়ামত কায়েম হবে। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত
পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াতে, আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন একটি দলের কথা। কয়টি? একটি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত আমাদের উম্মতের মধ্যে একটি দল হকের উপরে থাকবে। কয়টি? একটি। কিন্তু আল্লাহ বলছেন ইসলামের মধ্যে অনেক দল ফিরকা তৈরি হবে, সৃষ্টি হবে, শয়তান সৃষ্টি করবে। আল্লাহ বলছেন আমার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, আর ইসলামকে বাদ দিয়ে যারা অন্য ফিরকা, অন্য মতবাদ, অন্য ইজাম মেনে চলবে, তাদের নিকট থেকে আমি কিছু কবুল করব না। আল্লাহ বলছেন আমার দিন মনোনীত ইসলাম। আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, এই দিন ইসলামকে এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থের জন্য টুকরা টুকরা করবে, বিভক্ত করবে, বিভিন্ন ফিরকায় বিভক্ত করবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। দিন ইসলামকে মানুষ কি করে ফেলবে? টুকরা টুকরা করে ফেলবে, বিভিন্ন দল উপদলে বিভক্ত করবে। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম। আবার আল্লাহ বলছেন এই ইসলামকেই মানুষ খণ্ড বিখণ্ড করে দিবে, বিভিন্ন ফিরকায় বিভক্ত করবে। কিন্তু আল্লাহ আবার বলছেন খণ্ড যতই হোক, এই সব খণ্ডের মধ্যে, সব দল উপদলের মধ্যে কিয়ামত পর্যন্ত কয়টি দল হকের উপরে থাকবে? আল্লাহ সব বলে দিচ্ছেন। সূরা ইমরানের মধ্যে বলছেন আমার মনোনীত দিন ইসলাম। আবার ইমরানের মধ্যে, সূরা ইমরানের মধ্যে বলছেন ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন দল, অন্য কোন মতবাদ, অন্য কোন ইজাম, অন্য কোন ধর্ম মানবে, তাদের নিকট থেকে আমি কিছু কবুল করব না। আবার আল্লাহ বলছেন আমার মনোনীত দিন ইসলাম। কিন্তু সূরা আনামের 159 আয়াতে বলছেন মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে এই ইসলামকে বিভিন্ন দলে দলে কি করে ফেলবে? ভাগ করে ফেলবে। আবার আল্লাহ বলছেন ইসলাম যত দলেই ভাগ হোক, ওমিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, চিরদিন হকের উপরে থাকবে একটি মাত্র দল। কয়টি দল? একটি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবু এই কথাই বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা মানুষের সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমানেরা তেমন হবে। হাত্তাইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইলরা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার একটা পাপ সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি আলাসানা জিনিয়াতান, কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহামে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকাহু রাজুলুম মাহু, সবচেয়ে সুদের ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে আল্লাহর নবী বলছেন ইহুদিরা যদি মায়ের সাথে জেনা করে, মুসলমানেরাও করবে। তো সুদের প্রতিষ্ঠাতাই তো ইহুদি। পৃথিবীতে সুদী অর্থনীতি তৈরি করেছে ইহুদিরা। আর ইহুদিদের অর্থনীতি আপনি মেনে নেন, আপনি হাজী সাহেব হওয়ার পরও ব্যাংকের সাথে লোনের ব্যবসা করেন, আপনি আবার আহলে হাদিস দাবি করেন। কথা বুঝেন না? ও মনে করেছে শুধু রাফা লাই দেয়, পায়ের সাথে পার জোরে আমিন মেরে দিলে খাঁটি আহলে হাদিস। কিন্তু জম্মের সুদখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর। কথা বুঝেন না? ও আহলে মুনাফিক।
কোন বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ঘুষখুর, চোর, দুর্নীতিবাজ আহলে হাদিস হতে পারে না, পাক্কা আহলে মুনাফিক একটা। জোরে আমিন বলবে সালাতে, আর বেটিকে ল্যাংটা করে শিক্ষা সফরে পাঠাবে, ওরা আহলে মুনাফিক। জোরে আমিন বলবে সালাতে, রাফালে দেন করবে সালাতে, আর বউকে মার্কেটে পাঠাবে, ঈদের বাজার করতে পাঠাবে, হলো মুনাফিক। ও মনে করেছে শুধু আমিন খাঁটি আহলে হাদিস। কথা বুঝেননি মনে হয়? আহলে হাদিসকে যে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, সেই হলো খাঁটি আহলে হাদিস। যে ব্যক্তিগত জীবনে মানবে কোরআন হাদিস, পারিবারিক জীবনে মেনে চলবে, অর্থনৈতিক জীবনে মেনে চলবে, শিক্ষা জীবনে মেনে চলবে, সামাজিক জীবনে মেনে চলবে, রাজনৈতিক অঙ্গনে যে মেনে চলবে, এই হলো খাঁটি আহলে হাদিস। কিন্তু আমি শুধু মানি সালাতে, কিন্তু ব্যবসা করি দুর্নীতির টাকায়, ব্যবসা করি সুদের টাকায়, ব্যবসা করি ব্যাংক থেকে লোনের টাকায়, ও আহলে হাদিস না, ও আহলে হলো মুনাফিক একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে, তার একটা সুদের পাপ। যেই সুদের সাথে জড়িত, সে মায়ের সাথে জেনা করার সাথে জড়িত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার কি দোষ হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জারা ফি কারিয়াতিন কাত ইলা জারা ফি কারিয়াতিন রিবা ওয়াজ জিনা, যখন কোন এলাকায় দুইটা পাপ প্রকাশ পাবে, একটা হলো সুদের পাপ আর একটা হলো জেনার পাপ, পরকীয়ার পাপ। নিজের স্বামী থাকার পরও আরেকজন পুরুষের সাথে যেই স্ত্রী জেনা করবে, নিজের স্ত্রী থাকার পরও আরেকজন মহিলার সাথে যেই পুরুষ জেনা করবে, এরা হলো জেনাকার, জেনাকারিনী। এরা জেনাকার, জেনাকারিনী। আল্লাহর নবী বলছেন, যেই গ্রামে, যেই এলাকায়, যেই দেশে দুইটা পাপ প্রকাশ পাবে, এক সুদের পাপ, দুই জেনার পাপ, জাহারাল ফাকরাল মাসকানা, ওই দেশ, ওই এলাকার মানুষ একদিন না একদিন ভিক্ষুক হবেই, মিসকিন হবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুদখোর একদিন না একদিন ভিক্ষা করে খাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও খাবে, না হলে তার ছেলে খাবে, না হলে তার বংশের কেউ ভিক্ষুক হবেই। এটা আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে সংকুচিত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। যে সুদ খাবে সেই ধ্বংস হবে, এই কথা আল্লাহ বলছেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে সে একদিন না একদিন ধ্বংস হবেই। তার প্রমাণ তুমি আজকে দেখো, আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর, লস অ্যাঞ্জেলেস দেখো, ওটা হচ্ছে জেনার শহর। ওখানে নায়িকা, নর্তকী, গায়িকা, বাদ্যযন্ত্র, মাদক সেবন করা হয়। নেতা নেত্রীকে মদ দিয়ে আপনার স্বাগত জানানো হয়। ওখানে ল্যাংটা নারীকে নাচানো হয়। আর আল্লাহর নবী বলছেন, যে এলাকায় ন্যাংটা নারী জেনা গান বাজনা হয়, সেখানে আল্লাহ গজব নাজিল করেন। তার নগদ প্রমাণ হলো আমেরিকা। তো তোমাকে যখন ধরবে তখন আর ছাড়বে না। যখন জালেমকে আল্লাহ সময় দেন, 2-1 মিনিট, 2-1 বছর, 15-20 বছর, 40 বছর, ফেরাউনকে দিয়েছিলেন 400 বছর। কত বছর? 400 বছর। ফেরাউন কোনোদিন ভাবেইনি যে আমার ওই নদীতে ডুবে মরা লাগবে। তোমার নেতা ভাবেইনি আমাকে কলার পাতাতে শুয়ে থাকতে হবে। তোমার নেতা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়ে ঝুলালো। ও ভাবেইনি যে আমার শেষ স্থান হলো কলার পাতা। ও ভাবেইনি যে আমাকে দাড়ি চেঁচে পালিয়ে যেতে হবে। ও ভাবেইনি। কথা বুঝেননি মনে হয়? এরা তো, এটা হচ্ছে জালেমের বিচার। জালেমের দুইবার বিচার হয়, দুনিয়াতেই হবে, পরকালে একটা হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউলিল যালিম, আল্লাহ জালেমকে সময় দেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতুহু, অবশেষে জালেমকে যখন ধরে তখন আর ছেড়ে দেন না। পৃথিবীতে এমন কিছু হয়েছে নাকি যে যেই জালেমকে ধরেছেন তাকে ছেড়ে দিয়েছে? না। নমরুদকে যখন ধরেছে ওকে ধ্বংস করে দিয়েছে। কারুনকে যখন ধরেছে তখন ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে যখন ধরেছে তখন তাকে ডুবিয়ে মেরেছে। আপনি যদি জালেম হন, আল্লাহ আপনাকে সময় দিতে দিতে যখন ধরবেন, আপনি যত বড় ক্ষমতাশীল হন, আল্লাহ আপনাকে মাটির নিচে দাবিয়ে দিতে পারেন। ওটা আল্লাহ তো সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান।
বলছিলাম যে এলাকায় দুইটা পাপ প্রকাশ পাবে, ইযা যারা ফি কারিয়াতিন, আল্লাহর নবী বলছেন যে এলাকায় দুইটা পাপ প্রকাশ পাবে, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, সেই এলাকার মানুষ ফকির মিসকিন হয়ে যাবে। সেই এলাকার মানুষ মানে যেই দুইটা পাপের সাথে জড়িত সেই এই গজবে লিপ্ত হবে, ফকির হবে অথবা মিসকিন হয়ে যাবে। আজ হোক আর কাল হোক হবেই। যারা জেনা করে বেড়াচ্ছে এরা আজ হোক আর কাল হোক ভিক্ষুক হবেই। যারা সুদের সাথে জড়িত আজ হোক আর কাল হোক এরা ভিক্ষুক হবেই। আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরও মায়ের সাথে জেনা করবে। তার একটা পাপের নমুনা কি বলা হলো? সুদ। সুদ খেলে মায়ের সাথে জেনার মতো পাপ হয়। তো আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ইসলামের মধ্যে ফেরকাবন্দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমান বিভক্ত হবে 73 কাতারে। মুসলমান কত কাতার? 73। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলমান জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, আর এক কাতার মুসলিম জান্নাতে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মান হে রাসূলুল্লাহ, সেই এক কাতার কারা? তখন আল্লাহর নবী বলছেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে থেকে যারাই জীবন পরিচালনা করবে তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং সহিহ হাদিসের উপরে ছিলেন। তো আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসের উপরে থাকেন তো কোরআন এবং সহিহ হাদিস শুধু মানবেন কি সালাতে, সিয়ামে, হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে? জি না, কোরআন এবং হাদিস মানতে হবে। সালাতেও যেভাবে মানবেন, সিয়ামেও যেভাবে মানবেন, হজ করতে গিয়ে যেভাবে মানবেন, অর্থনীতিতেও ওইভাবে কোরআন হাদিস মানতে হবে, শিক্ষানীতিতেও মানতে হবে, রাজনীতিতেও ওইভাবে কোরআন হাদিস মানতে হবে। কিন্তু এদেশের অধিকাংশই মুনাফিক, এরা সালাত আদায় করে আল্লাহর বিধানে আর রাজনীতি করে ইহুদি খ্রিস্টানের বিধানে। তোমার দাড়ি টুপিওয়ালা এরাও লেগে গেছে চেয়ারের ধান্দাতে। এরা তো আর বুঝতে পারেনি ধর্ম কি, তাওহীদ কি। আমি আবার আর একটা বক্তব্য শুনে অবাক হলাম যে আসলে কি মাথায় বিদ্যা বুদ্ধি আছে নাকি। চেয়ারের কত লোক, ও বলছে আমার কাছে ধর্ম, বর্ণ, দল সবার নিচে, মানবতা সবার উপরে। তা লোকে আবার ক্লাস 1-এ ভর্তি হওয়া লাগবে, হয়ে আবার রাজনীতি শিখতে হবে। আরে সবার উপরে ধর্ম আগে, দিন আগে, ইসলাম আগে, তারপরে মানবতা, তারপরে দল, তারপরে ধর্ম, তারপরে বর্ণ, তারপরে অন্য কিছু। আগে আমার কাছে আমার ইসলাম সবচেয়ে বড়। কি করে এই কথা বলা যায়? কি করে সম্ভব এই কথা বলা যায়? মানবতা কাকে বলে? মানবতা দল শিখাবে, বর্ণ শিখাবে, আর মানবতা তো শিখাবেই ধর্ম ইসলাম। আগে নাকি মানবতা তারপরে ধর্ম। বেকুব কোথাকার। আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। কড়া আমার ভাষা এরকমই হয়, তবে কথা তো সত্য। শুধু দুদিনের চেয়ারে থাকবে তাই, অথচ এর কোনো স্থায়িত্ব নেই। একজন চেয়ারে বসবো আর একজন লাঠি দিয়ে নামাবে, এই হলো প্রতিযোগিতা, এর নাম হলো গণতন্ত্র। আর এর পিছনে আপনি ছুটেন, এটা একটা পচাতন্ত্র, একটা বাসি দুর্গন্ধতন্ত্র, একটা চুরিতন্ত্র, হত্যাতন্ত্র, মামলাতন্ত্র, ডাকাতি তন্ত্র। এটা একটা, এই তন্ত্রের উপরে ভিত্তি করে শোনেন, ইসলাম বাংলার জমিনে কায়েম হবে ইসলামী তরিকায়। কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানের এই পথভ্রষ্ট তরিকায় ইসলাম কায়েম হতে পারে না কোনোদিন ইনশাআল্লাহ। ইসলামিক খেলাফা কায়েম হবে। এই দেশে রাজনীতি করা ফরজ। যারা রাজনীতি করছেন আমি বলছি আপনারা করেন রাজনীতি, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। রাজনীতি করেন, রাজনীতি তো করতে হবে, আপনাকে ক্ষমতায় থাকতে হবে। আর ইসলাম কোনদিন, ইসলামের নীতি কোনদিন নেতার পরিবর্তন করা নয়। ইসলামের নীতি হলো নীতির পরিবর্তন করা।
নেতার পরিবর্তন হয়ে কি লাভ? যদি রাষ্ট্রীয়ভাবে ঘুষ, দুর্নীতি, মাদকতা, সুদের অর্থনীতি, ব্যাংক থাকে, তো নেতার পরিবর্তন হয়ে কি লাভ হলো? নীতির পরিবর্তন দরকার। আর আমরা আগামীতে দলীয় সরকার কামনা করি না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এমন একটা নির্দলীয় নেতা বাংলার জমিনে পাঠিয়ে দেন, যিনি সব দলের মধ্যে থেকে চুরি, বাটপাড়ি, জেনা, ব্যভিচার সবগুলিকে লাথি মেরে সব আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে, এমন একটা নেতা আমাদের সামনে পাঠিয়ে দাও। আমরা এই দোয়াটা করি। ইসলাম নীতির পরিবর্তন চাই, নেতার নয়। আপনি ক্ষমতায় থাকেন, শুধু ইসলামের দাবি কি? এদেশের নেতা হবে আলেম ওলামা, এদেশের সংসদে 300টা সিটে বসে থাকবে, নেতা হবে, এমপি মন্ত্রী হবে আলেম ওলামা, আর এই দেশের সংবিধান হবে কোরআন আর হাদিস, কুল্লু খালাস, সব শেষ। তখন আর কোরআন হাদিস যদি সংবিধান হয়, তখন মাওলানা সাহেব আর বক্তব্য দিয়ে বলা লাগবে না, বাবারা সুদ খায় না, সুদ লাথি মেরে কবর দেওয়া হবে। তখন কোরআন হাদিস যদি সংবিধানে থাকে, তখন আর এভাবে বলা হবে না, বাবাজিরা তোমরা, এই যুবক যুবতী তোমরা জেনা করো না। তখন এমনিতেই ছেলেদের পড়াশোনার ব্যবস্থা আলাদা হবে, নারীদের পড়াশোনা আলাদা হবে। কোরআন যদি সংবিধানে বসে, কোরআন হাদিস বাংলার এই সংসদে যদি কোরআন হাদিস বসে, সেদিন আর ওয়াজ করা হবে না, বাবাজিরা নামাজ পড়ো। তখন নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া হবে তার জানাজা করা হবে না। কিসের ওয়াজ করা? বাবাজিরা নামাজ পড়ো। কোরআন যদি সংবিধানে বসে, তাহলে বেনামাজিদেরকে হয় ফাঁসি দিবে, না হলে চিরকাল জেলখানায় বন্দী করে দিবে। এটা হলো ইসলাম। তাহলে কোরআন দেখতে হবে। কোরআন যদি সংসদে বসে, তাহলে চুরি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, খেল তামাশা, এই সব কিছু বন্ধ হবে। এই সংবিধান আমরা চাই। আর এই দেশের নেতা চাই হলো আলেম ওলামা, যাদের আকীদা মানা সঠিক, এমন আলেম ওলামা। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে এমন একজন নেতা তুমি নির্বাচন করে দাও। আমাদের দলের পরিবর্তন লাগবে না, আপনি থাকেন। ওই শেখ হাসিনার ছেলের নাম কি? সজীব ওয়াজেদ জয়। ও আসুক, এসে দাড়ি ছেড়ে দিবে, টুপি পরবে, আলখাল্লা জুব্বা পরবে, আর বলবে যে এই যে 300টা সিটে দেশের আলেম ওলামাকে বসালাম নেতা হিসেবে, আর সংবিধান থাকলো কোরআন আর হাদিস। কোন আপত্তি আছে? আপত্তি আছে। আমাকে খেতে হবে, সব আমাকেই খেতে হবে, ওকে যেতে দিব না। কথা বুঝেন নেব না, না হলে ক্ষমতায় যেতেই পারেনি। যেভাবে টেন্ডারবাজি, দুর্নীতি শুরু হয়েছে এদের, ক্ষমতায় গেলে কি করবে এরা? কথা বুঝেন নেব না। আগে আমাদের ইসলামী জালসা বন্ধ করতো মাঝহাবিরা বা বিভিন্ন যারা কট্টরপন্থী, এরা বন্ধ করত, আর একক দলীয় ভাবে ক্ষমতার জোরে বন্ধ হতো। আর এখন প্রোগ্রাম বন্ধ হচ্ছে যে কে প্রধান অতিথি হবে, এই ঠেলাঠেলিতে প্রোগ্রামই বন্ধ। ও বলছে যে আমার প্রধান অতিথি হতে হবে, ও বলছে আমার হতে হবে, ও বলছে আমি খাবো। সবাই ধান্দাবাজ, সবাই ধান্দাবাজ। কি করবেন আপনি? এই গণতন্ত্রটাই পচা, এটা কয়লা। ও ধুবেন, মরা পর্যন্ত ধুলের গন্ধ যাবে না, এর নাম হলো গণতন্ত্র। বলছিলাম গণতন্ত্র কুফরি তন্ত্র, গণতন্ত্র শিরকি তন্ত্র। এই সেকুলারিজম, কুফরি মতবাদ, এর সাথে কোনো মুসলিম উম্মাহ জড়িয়ে থাকতে পারে না। আমরা ইসলামী খেলাফা চাই, নেতা চাই সিলেকশনে, বাছাইয়ের মাধ্যমে যোগ্য নেতা চাই। আর আপনি ক্ষমতায় থাকেন, কোনো আপত্তি নেই। আমি বলছি না আমি আপনার ক্যানভাস করতে আসেনি, আমি জিন্দাউলির সার্টিফিকেটও দিতে আসেনি, আমি কোন দলের ক্যানভাস করতে আসিনি। আমি শুধু বলতে এসেছি এই দেশে রাজনীতি চলছে বাপদাদা থেকে, রাজনীতি চলবে, নেতাও হবে, নেতা হবে আলেম ওলামা, রাজনীতি হবে কোরআন হাদিস দিয়ে, সংবিধান হবে কোরআন হাদিস দিয়ে। এটাই আমরা চাচ্ছি। রাজনীতি তো করতেই হবে। বলছিলাম সার্বিক জীবনে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দিন হলো ইসলাম। আল্লাহ বলছেন দিনের মধ্যে মানুষ টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহ বলছেন টুকরা যতই হোক এক টুকরা হক পথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মুসলিম উম্মত 73 কাতার হবে। কাতার যতই হোক এক কাতার কোথায় যাবে? জান্নাতে। কাতার যতই হোক
কিয়ামত পর্যন্ত কয় কাতার হকের উপরে বিজয় থাকবে? এক কাতার। কিন্তু আজকে দেখেন ইসলামের মধ্যে কত দল মতবাদ। আর 1981 সালের সরকারি জরিপে শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000। কোন পীরকে দেখতে পারে না। এক পীর আর এক পীরের মুরিদকে বলছে কাফের, ওদেরই ফতোয়া তোরা কেউ মুসলমান না। আবার দুদিন আগে সাদ এবং জুবায়ের গ্রুপ লাঠি নিয়ে নামলো মাঠে, এ বলছে ও কাফের, ও বলছে এ কাফের, ওদের ফতোয়াতে ওরাই কেউ মুসলমান না। কথা বুঝেন নি না? অবাক কথা। শুধু সরকারি জরিপ, এটা তো 1981 সালের, এখন গণনা করলে কত হবে? 10 লক্ষ। শুধু পীরতন্ত্রে যদি এরকম চলে। এরপরে আছে খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, ইসমাইলা, মাতরুদিয়া, মুআত্তিলা, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আছে তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আটরশি, সরসিনা, মাইজ ভান্ডারি, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরি, ফুলতলি, কত মাযহাবের নামে, তরিকার নামে কত মাজার খানকা আছে, এক একটা ইসলামের নামে দল। সবাই বলছে মুসলিম। কাদেরি যারা তারাও বলছে মুসলিম, কাদিয়ানি যারা তারাও বলছে মুসলিম, তো খারেজি যারা তারাও বলছে মুসলিম। তো যত দল জন্মগ্রহণ করেছে ইসলামের নামে সবাই বলছে মুসলিম, কিন্তু আল্লাহ তো বলছেন এক দল থাকবে হকের উপরে। কিন্তু আল্লাহর নবী বলছেন যতই দল হোক এক দল তো থাকবে হকের উপরে বিজয়ী, আর এক দল তো জান্নাতি। সেই দল কোনটা? সেই দল হলো ওই দল। ওই দলের নাম বলা হয়নি, শুধু বলা হয়েছে বৈশিষ্ট্যের কথা। বৈশিষ্ট্য কি? যারা সালাতে কোরআন হাদিস মানবে, রাজনীতিতেও যারা কোরআন হাদিস মানবে, যারা সিয়ামে মুহাম্মাদের তরিকা মানবে, যারা রাজনীতিতেও মুহাম্মাদের তরিকা মানবে, তাই হচ্ছে কিয়ামতের মাঠে সরাসরি জান্নাতি দল। সব জায়গাতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবে, সব জায়গাতে। কিন্তু অধিকাংশ মানুষই মুনাফিক, সালাত আদায় করে রাসূলের তরিকায়, কিন্তু ব্যবসা করছে শয়তানের তরিকায়, রাজনীতি করছে কুফরি মতবাদে, আবার সালাত আদায় করছে ব্যক্তির দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, অন্য দলের দোহাই দিয়ে। আরে বেটা, বাপ দাদা কিসে? দোহাই চলবে একজন মানুষের, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ দাদা আবার এখানে কি? এগুলো হচ্ছে এক একটা দল। আবার এই যে টঙ্গীর মাঠ নিয়ে মারামারি, তাবলিগ জামাত ওজত বলছে যে ওই মাঠ আমি দখল, এই মাঠ আমি দখল। আবার বলছে যে টঙ্গীর মাঠে গেলে হজর নাকি হয়ে যাবে। হয় কি করে? ইসলামের নামে কত ফেরকাবন্দি চালু হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। বিশ্বাস করেন, যারা মাদক খায়, জেনার সাথে জড়িত, সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত, যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা চুরি দুর্নীতির সাথে জড়িত, এদের কাছে শয়তান নেই। কেন? এদের কাছে শয়তান বিজয় হয়েছে। শয়তান আছে শুধু টুপি দাঁড়িওয়ালার ভিতরে। কি করে এদের সালাত ছেম ইবাদতকে নষ্ট করা যায়, এই ধান্দায় শয়তান ইসলামের ভিতরে ঢুকে গেছে। একজন সালাত আদায়কারী সালাতকে কিভাবে নষ্ট করবে, সিয়াম পালনকারী সিয়ামকে কিভাবে নষ্ট করবে, কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত কিভাবে নষ্ট করবে। কেন? মদখোরের কাছে শয়তান থেকে কি লাভ? যে মদ খাচ্ছে ও তো শয়তান। কথা বুঝেন নেব না? যে নারীর সাথে জেনায় লিপ্ত আছে ওর কাছে শয়তানের কি লাভ? শয়তান জেনাকারের কাছে 1 সেকেন্ড থাকলে শয়তানের 1 সেকেন্ডই ক্ষতি, লস। ওই 1 সেকেন্ড একজন নামাজি ব্যক্তিকে সময় দিলে পথভ্রষ্ট করা যাবে। ওই 1 সেকেন্ড অন্য কোন দিনদার মানুষের আমলকে নষ্ট করার জন্য উৎপেতে আছে শয়তান। এই জন্য শয়তান মানুষের ঈমান আমলকে নষ্ট করার জন্য আকীদার ভিতরে শিরক ঢুকিয়েছে, আমলের ভিতরে বেদাত ঢুকিয়েছে, নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে, নেক্সট শুরুতে ধোঁকা, নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিচ্ছে। কিভাবে আপনার আকীদা ঈমানকে নষ্ট করা যায়, তাই ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দিয়েছে, ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দিয়েছে। কিভাবে আপনার আমলকে নষ্ট করা যায়, ওখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আকীদা মানে যেটা মানুষ ধারণ করে, যেটা মানুষ ব্রেনে ধারণ করে, লালন করে, যার বিশ্বাসের উপরে আমল করে, সেটা হলো আকীদা। এই আকীদার ভিতরে শয়তান ঢুকে গেছে। দেখেন, এই দেশে কিছু শয়তানের দালাল আছে। কি আছে? শয়তানের দালাল। এই কথা আল্লাহ বলছেন, একটু লক্ষ্য করেন। মুসনাদে আহমদের 4131 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালা
লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা রেখা টানলেন। রেখা টেনে বললেন হাদা সাবিলুল্লাহ, এইটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্র রেখা টানলেন। রেখা টেনে বললেন হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। আল্লাহ নবী বললেন এগুলিও রাস্তা, কিন্তু প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। এই শয়তান কোন শয়তান? এই শয়তান কোন শয়তান? আল্লাহর নবী মুসলিমের 1847 নম্বর হাদিসে বলছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানিন সিন, কিছু আলখাল্লা পাগড়ি টুপিওয়ালা দাড়িওয়ালা লোককে দেখতে মনে হবে বুজুর্গানে দিন, কিন্তু এদের অন্তর হবে টাটকা শয়তানের। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাইলেন যে দুনিয়াতে কিছু আলেম রূপী শয়তান আছে। কি রূপী? আলেম রূপী শয়তান। এই যে প্রত্যেক বক্ররেখাতে বসে আছে আলেম রূপী শয়তান, প্রত্যেক বক্ররেখাতে বসে আছে আলেম রূপী শয়তান। দেখেন আর একটা হাদিস এবারত করলে স্পষ্ট হবেন, সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? বক্তা। কিছু আলেম, কিছু দায়ী বের হবে, যারা মানুষকে বক্তব্য দিয়ে ওয়াজ করে কোথায় নিয়ে যাবে? অবাক একটা কথা আল্লাহর নবী বললেন, আশ্চর্য কথা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী কি কথা শোনালেন, বক্তা আবার কি করে শ্রোতাকে ওয়াজ করে জাহান্নামে নিয়ে যাবে? এরকম কি আলেম হবে? সিফহুম লানা, ওই আলেমের পরিচয় আমাদেরকে বলেন তো, ওই আলেমের পরিচয় আমাদেরকে বলেন তো। তখন আল্লাহর নবী বলছেন হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। কিন্তু আশ্চর্য একটা কথা, মান আজাবাহু ইলাইহি কাযাফু ফিহা, আল্লাহর নবী বলছেন এই বক্তার বক্তব্য শুনে যারা আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। কিন্তু বক্তা তো কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, এখন আবার কি হলো? আবার কি অবস্থা? বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য শুনে শ্রোতারা কোথায় চলে যাবে? জান। তার মানে কি কোরআন হাদিস জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না। তো ঘটনা কি? ঘটনা হলো এই, আল্লাহ নিজে বলছেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ বলছেন এই কোরআন পড়েই বহু মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন পাঠ করেই বহু মানুষ হেদায়েত পাবে। দেখেন কোরআন পাঠ করেই বক্তা জনগণকে মুশরিক বানাচ্ছে। এই যত খানকা, মাজার, ওরস, দরগার যারা দাড়ি টুপি পাগড়িওয়ালা শয়তান, এরাই হলো ইবলিসের এজেন্ট, দালালেরা। এরাই খানকা, মাজার, শিরকের ফ্যাক্টরি তৈরি করে এদেশের হাজারো লক্ষ কোটি মানুষের ঈমানকে চুরি করছে। এরা কোরআনের দলিল দিচ্ছে যে এই যে মাজারে যে পীর শুয়ে আছে, এই পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। পীর ধরা কি ফরজ, এটা কোথায় আছে? কোরআনে। দেখেন দলিল দিচ্ছে বক্তা সাহেব, আলেম ও দলিল দিচ্ছে। আল্লাহর নবী বলছেন বক্তা কোথায় থেকে ওয়াজ করবে? কোরআন থেকেই। দেখেন বক্তা কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি? পীর। আয়াত ঠিক আছে, কিন্তু মৌলানা সাহেব বিকৃত করে দিল অর্থটা। ওয়াসিলা মানে পীর নয়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন ওয়াসিলা মানে ঈমান, আমল, আল্লাহর গুণবাচক নাম, সৎ ব্যক্তির দোয়া। ওয়াসিলা মানে ঈমান, ঈমানের ওসিলায় আল্লাহর নৈকট্য চাইবেন। ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার নিকটে যখন গেলেন, তখন স্বৈরাচারী বাদশা সারা আলাইহিস সালামকে ভোগ করতে চাইলেন। ঘটনা মনে পড়ছে না? তখন সারা আলাইহিস সালাম বললেন আমাকে একটু সময় দেন। ফাকামাত তাওয়াদ্দা, সারা দাঁড়িয়ে ওযু করলেন, এরপরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আসামতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লাত আলাইয়াল কাফির। আল্লাহ,
আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমার রাসূলের উপরে ঈমান এনে থাকি, আর আমার সতীত্ব আমার স্বামী ব্যতীত সবার নিকট থেকে যদি হেফাজত করে থাকি, তাহলে কাফেরের উপরে তুমি আমাকে বিজয়ী করো, আমার সতীত্বকে তুমি রক্ষা করো। এই যে দেখেন সারা আলাইহিস সালাম পীরের উসিলাই ক্ষমা চাইলেন, বিপদ থেকে বাঁচতে চাইলেন, না ঈমানের উসিলাই আল্লাহর কাছে বাঁচতে চাইলেন? তাহলে ঈমানের উসিলাই কার কাছে বাঁচতে চাইতে হবে? আল্লাহর কাছে। আর ওসিলা মানে সৎ আমল, ঈমানও সৎ আমল। ওই যে তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টির কবলে পড়ে কোথায় লুকালো? গর্তে। উনজু আমালান ইযা আমিলতুহু লিল্লাহি সলিহাতান। তখন তারা পরস্পরকে বলছে, শোনো আমাদের জীবনে কি কি সৎ আমল ঘটে গেছে, তার উসিলায় আল্লাহর কাছে আমরা একটু সাহায্য চাই, যদি আল্লাহ সাহায্য করেন। তখন একজন বলল, আল্লাহ আমি বৃদ্ধ পিতা মাতার খেদমত করতাম। আর একজন বলল, আল্লাহ আমি ওই আমার চাচাতো বোন ছিল, আমি তাকে ভোগ করতে চেয়েছিলাম, তোমাকে ভয় করে ভোগ করিনি। আর একজন বলল, আল্লাহ আমি দিন মজুরি নিয়েছিলাম, তাকে তো পারিশ্রমিক দিয়েছিলাম, আরো পারিশ্রমিক আমি খাটিয়ে খাটিয়ে গরু রাখাল তাকে দিয়েছিলাম, শুধু তোমাকে খুশি করার জন্য। এই তিনজন আমরা যদি সৎ আমল করি শুধু তোমাকে খুশি করার জন্য, এই সৎ আমলের উসিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাদের পাথর সরিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন। কি ওরা কি পীরের উসিলায় বাঁচতে চেয়েছিল? কিসের উসিলাই? সৎ আমলের উসিলাই। যে পীরের মুরিদ হলে নাকি পাপ ক্ষমা করে দিবে পীর সাহেব। ওই যে পতিতালয়ের নারী কুকুরকে পানি দান করালেন, পীর ক্ষমা করেছিল পতিতালয়ের পাপ না আল্লাহ? তো যে আল্লাহ পতিতালয়ের নারী পাপ ক্ষমা করতে পারে, সেই আল্লাহ আমাকে ক্ষমা করবে না? এখন আপনাকে এই যে শয়তান ইবলিশের দালাল এরা বলছে যে না, পীরের মুরিদ হতে হবে, পীরের কাছে সাহায্য চাইতে হবে। এদেশে একটা পীর আছে মায়েজ ভান্ডারী পীর, এদেশে একটা পীর আছে আটরশির পীর। আটরশির পীর বলছে জান্নাতে শুধু মুসলিম কেন, মুচি মেথর চাড়াল সবাই যাবে, হিন্দু খ্রিস্টান সবাই চলে যাবে জান্নাতে, যার যে ধর্ম মেনে চলো তাই। এখন দেখবেন আটরশি পীরের মাজারে হিন্দুরাও খাসি মানত করে গিয়ে, মানে এটা ব্যবসা। কি করে পেট বাঁচাইয়ে রাখতে হবে, ফতোয়া যেটাই হোক, ও জান্নাত জাহান্নাম পরে আগে পেট বাঁচাতে হবে। কথা বুঝেন মনে হয়। আর মায়েজ ভান্ডারী পীর ওই শতবর্ষের আলোকে, যুবক তোমরা একটু পড়ো, মায়েজ ভান্ডারী পীর শতবর্ষের আলোকে একটা বই আছে, এদেশেই পাবে তুমি। 160 পৃষ্ঠাতে একটা ঘটনা লেখা আছে। ওখানে লেখা আছে হলো এই যে মায়েজ ভান্ডারী পীরের মুরিদ চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাঠ কাটতে গেছে। মায়েজ ভান্ডারী পীর দরবার শরীফ চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে ওই জঙ্গলের বনের দূরত্ব 48 কিলোমিটার, 2 কিলো কম 50 কিলোমিটার। এই জঙ্গলে মায়েজ ভান্ডারী পীরের মুরিদ কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে কাটতে দেখছে তার সামনে একটা বিশাল বড় বাঘ তাকে খাওয়ার জন্য ধেয়ে আসছে। তখন মায়েজ ভান্ডারী পীরের মুরিদ বলছে, ইয়া গাউসুল আজম সাইয়ান লিল্লাহ, হে পীর সাহেব আপনি আমাকে বাঁচান। তখন মায়েজ ভান্ডারী পীর ওই সময়ে দরবার শরীফের লোটা নিয়ে ওযু করতেছিলেন। তো 48 কিলোমিটার দূরের মুরিদের এই আওয়াজটা পীর সাহেবের কানে ভেসে চলে এসেছে। তখন পীর সাহেব ওযু করা বাদ দিয়ে লোটাটা বাঘের পিঠ বরাবর ফেলে দিয়েছেন। 48 কিলোমিটার দূরে গিয়ে লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেল অথবা মারা গেল, আর মুরিদ উদ্ধার হয়ে গেল। এটা যে নগদ লেখা আছে। তার মানে এরা মুরিদদেরকে আকীদা শেখাচ্ছে যে বিপদে পড়লে সাহায্য আল্লাহর কাছে নয়, কার কাছে? পীরের কাছে। কথা বুঝেননি? এই হলো শয়তানের দালাল। কে? এই পীর মানে শয়তানের দালাল। পীর মানে ইসলামে কিছু নেই। আর আমি যারা পীরের মুরিদ হয় এদেরকে বলেছি এরা হলো বলদ, এরা অরিজিনাল বলদ। পীর যা বলে তাই। বলছে যে আমার স্ত্রী পেটে বাচ্চা হচ্ছে না, বলছে আমার পেশাব খাওয়াই দে বাচ্চা হয়ে যাবে। ও তাই খাওয়ায়, পানির পিক খাওয়াই দে বাচ্চা হয়ে যাবে। অবাক কথায় কেমন বলো। এদের বুদ্ধি জ্ঞান, এদের ব্রেনের উপরে শয়তান পেশাব করে দিয়েছে। আচ্ছা পীর সাহেব 100 বছর আগে মারা গেছে, আর আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন আসেনি, ওর নামে কত ভুয়া মাজার, ওখানে সেজদা করছে, গরু খাসি মানত করছে। শাহজালাল সিলেটি ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহ জানে, তার নামে মাজার হলো। শাহজালাল সিলেটির মাজার আপনি 500 টাকা দিলেন, ও তো মারা গেছে 100 বছর আগে।
একটা খাসি মানত করলেন, তো মারা গেছে 100 বছর আগে, তো মরা পীরকে খুশি করার জন্য মাজারে 500টা টাকা দিলেন, এটা নয় মেনে নিলাম, দিলেন ঠিক আছে, কিন্তু আপনি কি তদন্ত করেছেন টাকা খাইলো কে? দিলেন তো মরা পীরকে, দিলেন তো মরা পীরকে খুশি করার জন্য গরুটা মানত করলেন, নজর নেওয়াজ দিলেন, কিন্তু গরুটা খাইলো কে? কথা বুঝেননি মনে হয়। তার মানে আপনি অবাক হবেন, এদেশের বড় বড় গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা না পাবেন, ওই মাজারে তত বেশি গাঁজা পাবেন। তার মানে যারা মাজার খানকা ওরসে টাকা দেয়, গরু দেয়, এরা গরু বিক্রি করে টাকা দিয়ে গাঁজা কিনে কিনে খায়, গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেয় এরা। ওটাই নাকি ওদের বড় অনুষ্ঠান, ওরস শরীফ। ওরস শরীফ কি হয়? ওরস শরীফে গাঁজা টানা হয়, ওটা হলো ওদের ওরস শরীফ। এই জন্য হলো অরিজিনাল। বলো, আরে আমি যে 500 টাকা দিলাম মরা পীরকে, তো 500 টাকা মরা মানুষ পাওয়ার হক বেশি রাখবে না জীবিত মানুষ? আমি মাজারে যে একটা কালো বা লাল চাদর জড়িয়ে দিলাম, ওটা কবরের উপরে মাজারের উপরে জড়িয়ে দেওয়া উত্তম হবে না একজন ওই যে রেল লাইনে এতিম বিধবা একজন বৃদ্ধ বৃদ্ধা শীত কাতুরে ঘুম হচ্ছে না, তার গায়ের উপরে কম্বলটা জড়ানো উত্তম হবে? কথা বুঝেননি মনে হয়? আপনি কবরের উপরে গিলাপ জড়ালেন কেন? গিলাপ তো জড়ানো লাগতো এতিম বাচ্চার গায়ের উপরে, যেখানে শীত কাতুরে কনকনে শীতে ঘুমাতে পারছে না, 500 টাকা দিয়ে একটা কম্বল কিনে জড়িয়ে দিতে পারতেন। একটা এতিম বাচ্চাকে যদি আপনি 500 টাকা 250 টাকা 300 টাকা দিয়ে একটা কম্বল কিনে গায়ে জড়িয়ে দিতে পারেন, আর এতিম বাচ্চা যদি একটু হাসি দেয়, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি পীরের কাছে কেন গেলেন? ও কি করতে পারে? ওরই কি হচ্ছে ও কি জানে? ওকে খুশি করতে গেলেন কেন? তার মানে শয়তানেদের এই পীরের মুরিদ, এদের কাছে কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট দলিল পেশ করার পরও যারা খানকা মাজার এগুলি পূজায় বিশ্বাসী, এরা মুশরিক, আর ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, সঠিক তাওহীদ বুঝার তৌফিক দান করো। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নবীদের এবং নবীদের কাছে শত্রু প্রেরণ করেছি। মানুষের মধ্য থেকেও শত্রু ছিল, জিনদের মধ্য থেকে শত্রু ছিল। এটা হলো সূরা আনামের 112 আয়াত। এরপর সূরা আনামের 121 আয়াতে বলছেন, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। নিশ্চয়ই শয়তান তার প্রতিনিধির কাছে ওহী নাজিল করে। কার কাছে? শয়তানের কি আছে এই দেশে? পৃথিবীতে কি আছে? প্রতিনিধি। দালাল বুঝেন? দালাল, এজেন্ট। শয়তানের কি আছে? দালাল। শয়তানের দালাল কারা? এই যে খানকা মাজার ওরসের ভণ্ড, এরাই হলো শয়তানের টাটকা দালাল। এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, বক্তা মাওলানা কোরআন থেকেই বক্তব্য দিবে। কথা বুঝেননি? এই যে কোরআন থেকে বলছে পীর ধরা ফরজ, তো এই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো মানে পীর ধরো, এই ওয়াসিলা মানে পীর ধরো, এই ওহীটা নাজিল করলো কে? শয়তান। শয়তান তার দালালের উপর ওহী নাজিল করে বলে দিল যে তুমি তোমার মুরিদদেরকে বোঝাও ওয়াসিলা মানে পীর ধরা। এখন আপনি শয়তানের বুঝ নিবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ নিবেন? এইভাবে কোরআন হাদিসকে বিকৃত করে মানুষকে মুশরিক বানাচ্ছে। বলছিলাম এইভাবে এদেশে পৃথিবীতে ইসলামের নামে এত দল মতবাদ তৈরি হওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝা, নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়া। এই জন্যই এত দল। অথচ কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ নেবেন না শয়তানের বুঝ নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য শয়তান তার দালালদেরকে ওহী নাজিল করে, আর শয়তানের দালালি হলো এই যে ভণ্ড যারা, এই যে পথভ্রষ্ট আলেম, এরাই শরীয়তকে বিকৃতি করছে। মিথ্যা ফজিলতের ধোঁকা। এদেশে একটা দাওয়াতি কাফেলা কাজ করে যার ভিত্তি হলো মিথ্যা, যে বলছে
আমার কাছে তাবলিগ জামাতের এই শরীয়ত প্রকাশ পেয়েছে স্বপ্নের মাধ্যমে। তাহলে এদেরকে বুঝাবেন কি দিয়ে আপনি? স্বপ্নের মাধ্যমে নাকি এসেছে এই তাবলিগ জামাতের তরিকা। আরে স্বপ্নে আসা তো বহু দূরের কথা, স্বপ্নে পাওয়া তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে বাদ দিয়ে যদি এখন অন্য কোন নবীর তরিকাকে মানেন তবু আপনি জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাউ বাদালাকুম মূসা, এই সাহাবারা শোনো, এখন যদি মূসা তোমাদের মাঝে আসে, ফাত্তাবাতুমুহু, আর মূসার ইত্তেবা যদি করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে যদি তোমরা ছেড়ে দাও, আমার সুন্নাহ আমার তরিকাকে যদি তোমরা ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডিং তরিকা সুন্নাহ দ্বীন থাকতে পৃথিবীর অন্য কোন নবীর দ্বীন তরিকা চলে না, পৃথিবীর অন্য কোন নবীর মতবাদ অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে স্বপ্নে পাওয়া পথভ্রষ্ট ভ্রান্ত তরিকা কি করে বাংলার জমিনে চলতে পারে? কি করে চলতে পারে? আপনি কাকে কি বোঝান? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে মুসার দিন চলছে না, মুসার তরিকা চলছে না। দিন বলা ভুল হলো, সব নবীর দিন একই, ইসলাম, কিন্তু তরিকা বিভিন্ন জনের বিভিন্ন ছিল। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে অন্য কোন নবীর তরিকা চলছে না, সেখানে বড় হুজুরের তরিকা চলবে? মাজারের, কবরের, পীরের, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, স্বপ্নে পাওয়া দিন ধর্ম চলবে না, যেখানে অন্য কোন নবীর তরিকাই চলছে না। এরা বলে কি, পাগলেরা বলে কি? এরা আবার এরা চালু করেছে সব মন গড়া কথা, বলছে যে কি চিল্লেই যেতে হবে। তো চিল্লা প্রথা কোথায় পেলেন? এক চিল্লা মানে 40 দিন যেতে হবে, 3 চিল্লা মানে 4 মাস যেতে হবে, বছর চিল্লা মানে 1 বছর, জীবন চিল্লা মানে সারা বছর, বউ ছাওয়া যা হয়ে যায় সারা বছর। অবাক একটা ধর্ম, অবাক একটা মতবাদ, চিল্লা কথা ইসলামের নেই। আবার এদের আর একটা নীতিমালা হলো কাশফ। এদের আকীদা হলো যে গায়েবের খবর নাকি পীর সাহেবেরা জানে, অথচ গায়েব কে জানে? গায়েবের চাবি সমূহ কার হাতে? গায়েবের চাবি সমূহ আল্লাহর কাছে। অথচ বলছে যে বুজুর্গানে দিন, বড় বড় পীর আউলিয়ারা গায়েব জানে। ফাজাইল আমলের 441 পৃষ্ঠাতে একটা কাহিনী লেখা আছে। আবু ইয়াজিদ কুরতুবী তিনি বলছেন যে কেউ যদি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে তাহলে তাকে আর জাহান্নাম স্পর্শ করবে না। তো আমি এটা শোনার পরে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার জন্য জমা করে রাখলাম, আর আরেকবার 70,000 পাঠ করে আমার স্ত্রীর জন্য জমা করে রাখলাম। মানে জান্নাত কনফার্ম, ওরা সার্টিফিকেট নিজে অর্জন করে নেবে। কথা বুঝেননি? তো একটা বাচ্চা খেতে খেতে বলছে যে আমি গায়েবের খবর আমি জেনে ফেলেছি, আমার আম্মা জাহান্নামে পুড়ছে। তখন আবু ইয়াজিদ কুরতুবী বলছেন আমি বাচ্চাকে না বলেই ওই 70,000 ওই ওর মায়ের জন্য বকশিয়ে দিলাম, হ্যাঁ দান করে দিলাম। আল্লাহ আমার লাগবে না, 70,000 দিয়ে তুমি বাচ্চার মাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। তখন বাচ্চার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। বাচ্চা গায়েবের খবর বুঝতে পেরে আবু ইয়াজিদ কুরতুবীকে বলছেন আমার আম্মা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। তখন আবু ইয়াজিদ কুরতুবী বলছেন হ্যাঁ তাহলে এটাই সত্যায়ন করে যে 70,000 বার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজের নামে বকশিয়ে রাখবে সেই জান্নাতে চলে যাবে। কথা বুঝেননি মনে হয়? তো ওর মা যে জাহান্নামে আসে বা জান্নাতে আসে ওটা তো গায়েবের ব্যাপার, ওটা জানবেন কে? আল্লাহ। গায়েবের খবর কে জান্নাত জাহান্নাম এটা কে বলতে পারে? আল্লাহ বলতে পারে। পৃথিবীর কোন আলেম ওলামা কোন নবীগণ বলতে পারবে না যে ও জান্নাতি ও জাহান্নামী, এটা কে বলতে পারে? একমাত্র আল্লাহ। এগুলো শিরকে আকীদা শেখানো হচ্ছে, এর নাম আমরা রেখেছি ভেজালে আমল। এটা ফাজাইল আমলের কথা, 441 পৃষ্ঠাতে এই কথা লেখা আছে, ঘটনা লেখা আছে। এরপরে তাদের আকীদা কি? অধিকাংশ এই সিল্লাই যারা ঘুরে বেড়ায়, আমি নিন্দা করছি না, তাবলিগ করা ফরজ, আমি একটু বলবো, আপনি একটু ধৈর্য ধারণ, একটু শুনে আমি শেষ করে দেবো, একটু ধৈর্য ধারণ করেন। অধিকাংশই চিল্লাই যারা ঘুরে বেড়ায় এদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ নিরাকার, অথচ আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন।
আল্লাহ বলছেন, হে ইবলিস মা মানাকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস আমি যে আদমকে আমার নিজের দুই হাতে তৈরি করলাম, তাকে সেজদা দিতে তোকে কিসে বাধা দিল? আল্লাহর দুইটা কি আছে? আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। বিচারের মাঝে আল্লাহ জাহান্নামের ভিতরে পা ঢুকিয়ে দিবেন, জাহান্নাম পূর্ণ হবে না। পা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম বলবে ঠিক আছে যথেষ্ট। তাহলে আল্লাহর কি থাকলো? আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর কি থাকলো? ফাইনামা তুওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। তাহলে আল্লাহর কি থাকলো? চেহারা। আল্লাহর পায়ের কথা বলা আছে, চেহারার কথা বলা আছে, হাতের কথা বলা আছে, নফসের কথা বলা আছে। তো আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। তবে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছু তার মতো নয়। তার সাদৃশ্যতা বর্ণনা করো না। তার হাত আছে কেমন তার হাত, যেমন তার সাথে শোভা পায়। তার পা আছে কেমন তার পা, যেমন তার মতো তার সাথে শোভা পায়। কিন্তু তুলনা করা যাবে না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কারোর সাথে তুলনা চলবে না। কিন্তু আকীদা পোষণ করতে হবে আল্লাহর কি আছে? হাত, পা, চক্ষু আছে। এটা হলো বিশুদ্ধ আকীদা। তাদেরকে শিখিয়ে দেওয়া হয় আল্লাহ সব জায়গাতে বিরাজমান, অথচ কুফরি আকীদা। সত্তাগতভাবে তিনি আছেন কোথায়? আরশে। তিনি আরশে সমুন্নত হয়েছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোরআন মাজিদে অনেক আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। কোরআন হাদিসের পরিষ্কার অর্থে আমাদেরকে বিশ্বাসী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি কোরআন হাদিস অবতীর্ণ করেছেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এদের আকীদার ভিতরে কুফরি আকীদা, শিরক আকীদা ঢুকানো আছে। নবীদের ব্যাপারে এদের আকীদা নবী হায়াতুন নবীতে বিশ্বাসী। এরা বিশ্বাস করে নবী নাকি মারা যানবে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী 4446 নম্বর হাদিস, যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতানে ওয়া যাকিতানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং বুকের মাঝে এই জায়গায় মাথা রেখে মাতা তিনি মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবন থেকে মারা গিয়েছেন। এটাই হলো বিশুদ্ধ আকীদা। যারা বলে যে না মরা নবী বলা যাবে না, জিন্দা নবী বলা লাগবে, আরে তিনি বারজাকি জীবনে, তিনি বারজাকি জীবনে জীবিত আছেন। তিনি বারজাকি জীবনে জীবিত আছেন। তিনি কেন, মুমিনেরা সবাই বারজাকি জীবনে জীবিত। ফেরাউনও জীবিত, ওকে সকাল সন্ধ্যা মুগুর দেওয়া হয়। তো মরা মানুষকে কি মুগুর দেওয়া হয়? আশ্চর্য কথা হলো। আল্লাহ বলছেন তোমরা শহীদদেরকে মৃত বলো না, আল্লাহ নিজে বলছেন, বরং তোমরা বলো তারা জীবিত, বরং তারা আমার নিকট থেকে রিজিক প্রাপ্ত হয়। দুনিয়ার জীবন থেকে সবাই মারা গেছেন। যদি কেউ বলে যে না মারা যাননি, তাহলে মরবেন কখন আবার? তা তো চিরঞ্জীব হয়ে গেল। কথা বুঝে নিব না। তো চিরঞ্জীব কে? আল্লাহ চিরঞ্জীব, মুহাম্মদও চিরঞ্জীব। তাহলে তো মুশরিক হয়ে গেলেন। এই জন্য যারা হায়াতুন নবীতে বিশ্বাসী এরা অরিজিনাল মুশরিক। এরা অরিজিনাল মুশরিক। সাবধান, এই আকীদাদের ভিতরে আছে। নবী নূরের তৈরি, এই আকীদাদের ভিতরে আছে। অথচ নবী কেন? নবীর বাপও মাটির তৈরি, নবীও মাটির তৈরি। নবীর বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। মুহাম্মাদের বাপকে? সবার বাপকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতাকে? আদম আলাইহিস সালাম। জাতির পিতা আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিমকে বলা হয়েছে মিল্লাতে আবিকুম, এটা দ্বীনের বাপ, নবীদের বাপ। তার যুগ থেকে, তার সময় থেকে দ্বীনের সবকিছু সুন্দরভাবে চালু করেছিলেন। এই জন্য তাকে মিল্লাত বলা হয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হবেন কেন? ইব্রাহিমেরও বাপের নাম কি? তো তাহলে আদমকে বাদ দিলেন কেন? কথা বুঝেননি মনে হয়। এই জন্য সাবধান। বলছিলাম আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এই এদের ভিতরে এই আকীদা। আর কি আকীদা এদের ভিতরে? এদের প্রধান অনুষ্ঠান, তাবলীগ জামাতের প্রধান অনুষ্ঠান বিশ্ব ইজতেমা, টঙ্গীর আখেরি মোনাজাত। কথা বুঝেননি? ওকে বিশ্ব ইজতেমা বলছে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত বিশ্ব সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়? আরাফায়। আর আখেরি মোনাজাত এটা শরীয়তের পরিপন্থী শব্দ।
বরং আখেরি মোনাজাতকে আমরা বলবো এটা হলো আখেরি বেদাত। এটা একটা সর্ববৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হয় আরাফার মাঠে, সারা পৃথিবীর মানুষ যেখানে উপস্থিত হয়। আরাফার মাঠে এমন একটি মাঠ, আরাফার মাঠে জোহরের সালাতের পূর্বে ইমাম সার গর্ব খুতবা দেন, এরপরে তিনি দোয়া করেন। রাসূল বলছেন খায়রু দোয়া দোয়া আরাফা, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা মিন ইয়াউমিন আখতারা মিন আয়াতিকাল্লাহু ফি আবদাম মিনান নার ইয়াউমি আরাফা। 365টা দিনের মধ্যে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সবচেয়ে বেশি জাহান্নামী মানুষকে মুক্তি দান করেন আরাফার দিনে। 365টা দিনে মানুষের নিকটবর্তী আল্লাহ যত হন, সবচেয়ে বেশি নিকটবর্তী হন আরাফার দিনে। মালাইকা এই দিন আরাফার দিনে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন, দেখো দেখো আমি ডেকেছি। আল্লাহ নবী বলছেন আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হজ্জ ওয়াল মুতামির আব্দুল্লাহ, যারা গাজী, যারা হাজী, যারা উমরাকারী তারা আল্লাহর মেহমান। দাহুম আল্লাহ তাদেরকে ডেকেছেন, ফাজাবুহু আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছেন, ফাসালুহু ফাতাহুম আল্লাহ বলছেন হাজী সাহেবেরা, গাজী সাহেবেরা, উমরা পালনকারী আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দিব। আরাফার মাঠে চাওয়ার সময় ইমাম সাহেব সারগর্ব বক্তব্য দেন। আল্লাহর নবী বলছেন সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার মাঠের দোয়া। হাজার হাজার কোটি কোটি মানুষ আরাফার মাঠে উপস্থিত হয়, ওই দিন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন। তারপরেও আখেরি বেদাত আছে, সম্মিলিত মোনাজাত আছে। আপনি কিভাবে নতুন দিন ডেলিভারি দিলেন? মনে করেছে ইসলাম বাপ দাদার দোহাই দিয়ে চলবে। এদেরকে বুঝাবেন আপনি কি দিয়ে বুঝাবেন? কি দিয়ে বুঝাবেন? আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। এই দিন আরাফার দিন আল্লাহ মানুষের নিকটবর্তী হন, এই দিন সর্বশ্রেষ্ঠ, এই দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরও কি সম্মিলিত মোনাজাত আছে? এই টং বিশ্ব ইজতেমা কথাটা ভুল, আখেরি মোনাজাত এই কথাটাও ভুল। এখান থেকে ফিরে আসবেন। এদের আকীদা পচা আকীদা, সবার আকীদা খারাপের কথা বলছি না, কিন্তু এদেরকে প্রশিক্ষণের মাধ্যমেই ভ্রান্ত আকীদাগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা ভ্যান চালক ফতোয়া দিচ্ছে যে টঙ্গীর মাঠে গেলে হজ হয়। কে শিখালো এটা? ওই যে ইবলিসের দালাল আছে, ওই করে দিয়েছে। কথা বুঝেননি? এদেশে দাওয়াতি তাবলিগ একটা বই আছে, দাওয়াতে তাবলিগ একটা বই আছে, ওদেরই লেখা। 85 পৃষ্ঠাতে লেখা আছে, প্রশ্ন করা হচ্ছে তাবলিগের বড় মূর্তিকে, মুফতি না মূর্তি, কি বলবেন একে? মূর্তি। মূর্তি একে প্রশ্ন করা হচ্ছে যে মক্কা মদিনা থেকে টঙ্গীর মাঠে মানুষ আসে কেন? তখন উত্তর দিচ্ছে যে মক্কার কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। কথা এলো শয়তানের এজেন্ট, দালাল। এই ওহিটা নাজিল করে দিল কে ডেলিভারি দিতে বলেছে? একে শয়তান। মেরে দাও ফতোয়া। কোথায় কাবা ঘর যেখানে সব নবীরা তওয়াফ করেছেন, সালাত আদায় করেছেন, আর টঙ্গীর মাঠে মানুষ পেশাব পায়খানা করে রাখে, পেশাব করে ঢেল টিস্যু ফেলে দেয়, ওখানে নাকি 49 কোটি নাকি হবে। এরা পাগল নাকি? কথা বুঝেননি মনে হয়। আল্লাহ আমাকে হকটা বোঝার তৌফিক দান করুন। টঙ্গীর মাঠে কেন? কাবা ঘরে গিয়ে যদি 7 তবুক দিয়ে ফিরে আসেন তবু হজ হবে না। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে। আরাফার মাঠে যতক্ষণ পা না দিচ্ছেন হজের 1 নেকিও হবে না। আরো বলছে যে টঙ্গীতে গেলেই হজ। একে বুঝাবে কি দিয়ে? বুঝাবেন কি দিয়ে? এদের আর একটা কথা, এদের শুধু হ্যাঁ বাচক শব্দের দাওয়াত, না বাচক না, শুধু ফজিলত আর ফজিলত। অথচ আল্লাহ বলছেন ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, কিন্তু এরা মন্দ কাজের নিষেধ নেই, শুধু ফজিলতের বয়ান, হ্যাঁ বাচক। টঙ্গীর মাঠে আখেরি মোনাজাত হয় কি? আখেরি মোনাজাতে কি ইমাম সাহেব বলতে পারে না যে মূর্তি পূজা শিরক, মোড়ে মোড়ে যত মূর্তি আছে ভেঙে দাও? ওই কথা বললে ওর পাল্লা থাকবে না।
ও দাওয়াতি থাকবে না। কথা বুঝেননি? জনগণ যেরকম চায় সেরকম মোনাজাত মেরে দেয়। তোমার মুফাসসির জনগণ যেরকম বক্তব্য চাচ্ছে ওইভাবে বক্তব্য দিচ্ছে। তোমার মুফাসসিরের সামনে নাকি 10 লক্ষ মানুষ বসে থাকে। বেটা আমি বলে গেলাম, তোমার মুফাসসির শুধু জাতির সামনে আধা ঘন্টা বেদাত উপরের বক্তব্য দিক, আধা ঘন্টা মানুষের সামনে বলুক এইটা বেদাত, এইটা বেদাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করলে জাহান্নামে যেতে হবে। দেখো তোমার বক্তা মুফাসসির 2 চোখে সরষা ফুল দেখবে, সামনে 5000 লোক শ্রোতা পাবে না। জনগণ যেভাবে চাই ওভাবে বক্তব্য দিচ্ছে। আশ্চর্য কথা। আহলে হাদিস নামটা মুখে উচ্চারণ করাটাই জিহাদ। আহলে হাদিস পরিচয় দেওয়াটাই মানবতার পরিচয়। আমি সালাফি, আমি আহলে হাদিস, আমি কারো মতবাদ মানি না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া। আহলে হাদিস তাই যারা ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি কিন্তু চুপে আমিন বলতে রাজি নয়। আহলে হাদিস তারাই যারা বুকে বুলেট খেয়ে রক্ত ঝরিয়ে দিবে তবু রাফাল আদাইন পায়ের সাথে পা মেলানো বন্ধ করবে না, জোরে আমিন বলা ছাড়বে না। আহলে হাদিস এরা আল্লাহ যদি আল্লাহ প্রদ ইসলামী খেলাফা দেয়, শুধু নেতার মূর্তি কেন বাংলার জমিন থেকে মাজার খানকা পিটিয়ে সমান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটাই হলো আহলে হাদিস, এটাই হলো সালাফি। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী লা তাদাতিন ফালানিল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফানিল্লা সাওয়াইতাহু। আলী যত উঁচু মূর্তি আছে, ছবি আছে, কবর আছে, মাজার আছে, সব ভেঙে মাটির সমান করে দাও। শুধু 5 আগস্টে যুবকেরা নেতার মূর্তি ভেঙেছে। এই যুবকেরা যদি সঠিক তাওহীদ বুঝতো, নেতার মূর্তির সাথে মাজার খানকা ওরস এগুলিকেও সমান করে ছেড়ে দিতে হবে। আমরা এতে বিশ্বাসী। যেদিন বাংলার জমিনে তাওহীদের উপরে গণবিপ্লব ঘটবে, যেদিন বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষ এক মুখে উচ্চারণ করবে, যেদিন সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, সেই দিন বাংলার জমিন ইসলামের পতাকা কায়েম হবে ইনশাআল্লাহ। সেই দিন ওই বুলেট ব্যালট দিয়ে সুর আসবে ক্ষমতায়। বুলেট ব্যালট দিয়ে ইসলাম কায়েম হবে না, বুলেট ব্যালট দিয়ে জাহেলিয়াত কায়েম হবে। এক বলছে না ফ্যাসিস্ট তাড়িয়েছে, তুমি আবার বুলেট ব্যালট মেরে দেখো আর একটা ফ্যাসিস্ট চলে আসবে। তুমি কিছুই বুঝোনি। তুমি বলছিলাম এই জন্য তাওহীদি চেতনা নিয়ে আসতে হবে ভিতরে, ইসলামী চেতনা নিয়ে আসতে হবে। আর ইনশাআল্লাহ আহলে হাদিস যুব সমাজ সেটা করিয়ে দেখে দিবে ইনশাআল্লাহ, দেখে দিবে ইনশাআল্লাহ। আমরা এতে বিশ্বাসী, এটা আমরা বিশ্বাসী। বলছিলাম যে ধর্মের দোহাই দিয়ে শয়তান ধোঁকা দিচ্ছে। আহলে হাদিসেরা যদি এই পৃথিবীতে না থাকতো, মানুষ শিরক বিদআত আর খানকাকে ধর্ম মনে করে বসে থাকতো। আহলে হাদিস হতে গেলে বুকের পাটা লাগে। শিরক বিদআতের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দিতে হবে, শিরক বিদআত কবর দিতে হবে, মানুষের চোখে বেদাত শিরক ধরিয়ে দিতে হবে, সুন্নাহর বাতি জ্বালিয়ে দিতে হবে। এই জন্য আহলে হাদিসের জন্ম হয়েছে ইনশাআল্লাহ। যুব সমাজকে জাগতে হবে। বলছিলাম এই যে ফজিলতের ধোঁকা মেরে দিচ্ছে, বলছে যে কেউ যদি জামাতে 1 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 3,35,54,432 গুণ নেকি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 27 গুণ। ওরা বলছে মোহাম্মদ আবার কে, আমাদেরটা চালাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি 25 অথবা 27, আর ওরা বলছে যে না ও কিসের 27, কোটির নিচে ওদের হিসাব নাই, কোটির নিচে হিসাবই নাই। ফাজাইল আমলের 858 পৃষ্ঠায় ছেলে তুমি আজকে খুলে দেখো, যেটা বাংলা, তুমি তো বাংলা পড়তে জানো। 858 পৃষ্ঠাতে লেখক জাকারিয়া লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। তো এই ফতোয়া পেয়ে বাংলাদেশের পীর তখন মেরে দিল যে সন্তান যাদের হচ্ছে না আমাদের গুমত খাও। মুহাম্মাদেরটা খাওয়া জায়েজ, তো আলেম ওলামা নবীর উত্তরসূরি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জায়েজ হয় পীরেরটাও জায়েজ। কথা বুঝেন নেব না, কি পাগলা। আর একজন বক্তা বলছে যে আমরা যে এটা খাই আল্লাহ, এরা যে আসলে শয়তানের দালাল, এটা তার প্রমাণ। ওই যে একজন বলছে বক্তা, আমি তো গাড়িতে শুনে বিভিন্ন ফেসবুকে একটু হাসর দিই, বুঝলেন তো। একজনে বলছে যে আমরা যে আঙুরটা খাই, কি কমলা, আমরা যে কমলাটা খাই, কমলার রস হচ্ছে রসুলের পেশাব মোবারক।
কি বলবেন, এরা তো আসলে শয়তানের দালাল, কি বলবেন। দেখো এটা নেটে মনে আছে, ফেসবুকে আছে, ছাড়তে তোমরা পাবে। এটা রসুলের পেশাব মোবারক, কমলার রস নাকি রসুলের পেশাব মোবারক। এক একটা কমলার আমার এখন মাথায় আসতেছে না তো, এদের যে কত ডেলিভারি, এদের কত ডেলিভারি, শয়তানের দালালি করতে করতে কোথায় নেমেছে এরা। তো বলছিলাম শুধু ফজিলতের বয়ান, আরে তাবলীগ করতে হবে, আমি তাবলীগ করাকে অস্বীকার করছি না, কিন্তু এদের দেখবেন এদের মেম্বারের উপরে ব্যাগের ভিতরে ফাজাইলে আমল ঠিক থাকে, কিন্তু থাকে না কোরআন হাদিস, থাকে না। অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি প্রচার করো আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? ফাজাইলে আমল না কোরআন আর হাদিস? আমাকে প্রচার করতে হবে কি? কোরআন আর হাদিস। রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলেও সেটা প্রচার করো। বাল্লিগু তোমরা প্রচার করে দাও। তাবলীগ করা হারাম নয়, নাজায়েজ নয়, তাবলীগ করা ফরজ, কিন্তু অবশ্যই সেটা হতে হবে কোরআন এবং সহিহ হাদিস। কোন সব বাপ দাদার তৈরি করা কোনো বই পুস্তক নয়, স্বপ্নে পাওয়ার তরিকা। বাহ, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন। এই ইসলামের নেক্সট শুরুতে এরা ধোঁকা দিচ্ছে, কত বেদাতি আমল, অথচ কোরআন হাদিস প্রচার করতে হবে। আল্লাহর নবী বলছেন আমার পক্ষ থেকে যেটা তোমরা জানো একটা হলো প্রচার করে দাও। হাদিস বানী ইসরাঈল হারাজ, বানী ইসরাঈলের কাহিনী বলো, তাফসীর করো, কোনো সমস্যা নেই, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। এই জন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে বানিয়ে হাদিস বলছে ফজিলতের ধোঁকা দিচ্ছে। আহা, বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিন 80 বার দরুদ পড়ে তার 80 বছরের পাপ ক্ষমা। তখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তার যদি 80 বছরের পাপ না থাকে, তো বলছে তার বাপ মায়ের 80 বছরের পাপ ক্ষমা। আবার বলা হচ্ছে তার বাপ মায়ের যদি 80 বছরের পাপ না থাকে, তখন বলছে যে সারা পৃথিবীর সব মুসলমানের পাপ ক্ষমা। কি ফতোয়া! অথচ জাল কথা। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়েন, এই হাদিস ঠিক, আল্লাহ তার উপরে সুপারিশ করবেন, ওয়াজিব হবে, এই হাদিস ঠিক। রাসূল বলছেন যে ব্যক্তি মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার আমার উপরে দরুদ পড়বে, তার জন্য আমার সুপারিশ বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে, এই হাদিস ঠিক। পড়েন, কিন্তু 80 বার শুধু আপনি চুক্তি করে নিলেন কেন? এগুলি সমাজে যে কত এই ফজিলতের ধোঁকা দিয়ে বেদাতে আমল চালু আছে, আমাদেরকে সেফ মানতে হবে কোরআন আর হাদিস, রসুলের সুন্নাহ, রসুলের সুন্নাহ মানতে হবে। এরাই কুলুকের ফজিলত বাহির করেছে। এরা বলছে যে কুলুকের ঢিলা যার যত বড়, নেকির পাল্লাতে কুলুকের ঢিলা নাকি আল্লাহ উঠাই দেয়। পানি না, আগে কুলুক নিতে হবে, আবার কুলুক নিয়ে কি 40 কদম হাঁটতে হবে, এর নাচানাচি করা লাগবে। কি বেহায়া একটা তরিকা এরা তৈরি করেছে। অথচ পানি থাকলে পানি যথেষ্ট, কুলুকের প্রয়োজন নেই। পানির বিকল্প হলো ঢিল টিস্যু, কথা বুঝেননি? কিন্তু 40 কদম হাঁটছেন, কাছাকাছি দিচ্ছেন। হাজী সাহেব চলে গেছে মক্কায়, গিয়ে পেশাব করে উহুদ পাহাড়কে নিয়েছে কুলুক হিসেবে। এমন বলছে কি ব্যাপার হাজী সাহেব, পাগল হলেন নাকি? তো পাগল আমি না, ফজিলত তো জানেন না। আল্লাহ উহুদ পাহাড়কে নেকির পাল্লাতে উঠিয়ে দিবেন, কেন উহুদ পাহাড় হলো আমার কুলুকের ঢিলা। কি অবস্থা, কোথায় গেছে ধর্ম, চিন্তা করে। নষ্টামি, নোংরামিতে শরীয়ত তো পাগল নয়, শরীয়ত সুশৃঙ্খল, সুশ্রী, সুন্দর। এমন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বলছিলাম যে এই যে ফেরকাবন্দি সমাজে চালু হয়েছে, পীর তরিকা, মাযহাবের নামে, মাযহাবের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, কিন্তু কোনো দোহাই চলবে না। একজন মানুষের দোহাই দিয়ে ধর্ম মানতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সহিহ হাদিস। কাজেই এই মিথ্যা ফজিলতের ধোঁকা
থেকে আমাদেরকে আল্লাহ নিরাপদে রাখুন। কোরআন হাদিস মেনে জান্নাত হবে, কোরআন হাদিস যদি উল্টা ভাবে মানেন তাহলে পরিণাম জাহান্নাম। আর জাহান্নাম উদ্বানন হবে এক শ্রেণীর আলেমকে দ্বারা। সেই আলেম কারা? ওরা হলো শয়তানের দালাল। আলেম জাহান্নামে তার নারী ভুঁড়ে চতুর্দিকে ঘুরবে। রাসূল বলছেন, মান সুইলা আল ইলমিন, যে আলেমকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, ফাকাতামাহু, জানার পরও সে ইলম গোপন করে রাখলো, আলজামাহুল্লাহু বিলিজামি মিন নারি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরিয়ে দিবেন। তো আপনার আলেম হক কথা জানে, ইমামতি চলে যাওয়ার ভয় হক কথা বলতে পারে না। ইমামতি গেলে খাবে কে, তাই হক কথা বলতে পারে না। কাজেই আমাকে হক কথা বলতে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশিত তরিকায় চলে আমল করার তৌফিক দান করুন। আজকের ইসলামী সম্মেলনে যে যেখান থেকে এসেছিলেন, সর্বশেষ আপনাদেরকে আরেকটি ঘোষণা বার্তা, যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের যে তাবলিগি ইজতেমা, এইবারের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 13-14 বৃহস্পতি শুক্রবার তাবলিগি ইজতেমা। আপনাদের সেখানে আমন্ত্রণ, আহ্বান থাকলো, প্রত্যেকেই সেখানে যাবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন, আল্লাহর কাছে দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই তাবলিগি ইজতেমাকে কবুল করে নেন।